Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Hi everyone. Welcome back. Another video. আমি বলছি ফাতেমা, তোমাদের সঙ্গে আছি সারা জীবনের জন্য। আমার চ্যানেলে সবাইকে দোয়া ও ভালোবাসা, সেই সাথে স্বাগতম রইল। আমি আজকে নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। আজ দেখাবো গ্লাস নুডলস কিভাবে মজাদার করে তৈরি করে ইফতারিতে খেয়েছি, সেটাই শেয়ার করব। এই তো পার্সেল চলে এসেছে, আবারও পার্সেল। এত গিফট কি যে করব সেটাই জানি না। সত্যি কথা, আমরা এত গিফট পেয়েছি বলার মতো নয়। এই ব্যক্তি বাইর থেকে এসেছে আর সাথে কতগুলো মার্কস দিয়েছে। একটি আমার মেয়ের জন্য টিকলি দিয়েছে। কত মানুষ যে আমাদের ভালোবাসে সেটা আমরা জানি। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দেবে, তবেই আমার নিত্য নতুন রান্না সবার আগে চলে যাবে তোমাদের কাছে। আজ আমার মনটা অনেক অনেক ভালো। আমি সব কিছু মানুষকে দান যা করার ছিল সব করে ফেলেছি আর শেষ করেছি। মনে হয় আমি ঋণ মুক্ত হয়ে গিয়েছি। এতদিন আমার মনে হয়েছিল আমার অনেক ঋণ, আমি সে মুক্ত হয়েছি। আজ দিয়ে মনটাও ভালো লাগছে। আর অনেকেই বলছে, কি দিচ্ছ, বলছো না কেন আপু? না, এটা আমি বলবো না। আমাকে অনেকেই ফোন দিয়ে বলেছে, কিন্তু আমি এটা দেখাবো না। আমি আগেই বলেছি জাস্ট রান্নার রেসিপি দেই বলে একটু রান্না যেগুলো গরিবদের মাঝে বিলিয়ে দেই সেটা একটু দেখাই, নইলে এটাও দেখাতাম না। তারপরও এটা দেখানোর পরে আমি আল্লাহর কাছে বারবার ক্ষমা চাই। এই কথাটা আমি আগেও বলেছি, আজও বলেছি। দান হবে নীরবে। আজ ফল ফ্রুট দিয়ে ইফতারি করব। আম, লিচু, গ্লাস নুডলস, চিংড়ি দিয়ে গ্লাস নুডলস, জুস, তরমুজ ছিল, দই ছিল, এগুলো সব দিয়ে আজ ইফতারি করব। ভালোই লেগেছে সাথে। আর চলো বন্ধুরা, আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি, আমরা আমাদের পাশের জনকে ভালোবাসি। আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো। আর এ মাসের জন্য তারাবি পড়বো, সাথে থাকবো সৎ। বন্ধুরা, একটি অনুরোধ থাকবে, রোজার পরেও তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর সৎ থাকবে। দেখবে নিজের কাছে অনেক ভালো লাগবে, শান্তি লাগবে, মনও ভালো লাগবে। ট্রাই করবে সবাই মিলে, আমরা ভালো থাকার চেষ্টা করব। এই তো গ্লাস নুডলস গরম পানিতে দিয়ে দিয়েছি। এটি একটু বলক আসলেই উঠিয়ে ফেলতে হবে, নইলে একদম ঝুরঝুরে হয়ে যাবে, গলে যাবে। একটি বলক আসার পরেই, মানে নুডলসগুলো খুলে যাওয়ার পরে আমি উঠিয়ে নেব। খুব বেশিক্ষণ রাখা যাবে না। আমি এর আগেও আরেকটি গ্লাস নুডলস দেখিয়েছিলাম। গ্লাস নুডলস মূলত গ্রেভিটা তৈরি করে সিদ্ধ নুডলসের মধ্যে ঢেলে দেওয়া হয়, সেটা আমি দেখিয়েছিলাম। আজ একটু আমি অন্যভাবে তৈরি করব, সেটা শেয়ার করব। এই তো নুডলস ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে রেখেছি। তেল দিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, সাথে দিয়ে দিয়েছি লবণ। এটা একটু ভেজে নেব, যেহেতু নুডলসের মধ্যে যাবে, রান্না হবে না, তাই একটু ভেজে বা কষিয়ে নেব তেলের মধ্যে। আর বন্ধুরা, তোমাদের কিন্তু সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। বুঝতেই পারছো অনেক ব্যস্ত। এই তো নেড়ে চেড়ে নিয়েছি। এই নুডলস ঠিক দারুণ লেগেছে ইফতারের সাথে। তোমরা একবার এই ঈদে ট্রাই করতে পারো, অনেক মজাদার ছিল। এই তো
ভেজে নিচ্ছি। আর তোমরা যারা আমার পাশে আমায় ভালোবেসে আছো, আমিও তোমাদের ভালোবেসে তোমাদের পাশে আছি। আজ অনেক কাজ করেছি, যা যা বাকি ছিল মানুষকে দিয়েছি, যা যা গিফট দেওয়ার ছিল সেগুলো দিয়ে শেষ করেছি। একদম ঘর খালি ফ্রেশ পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো হালকা কালার করে ভেজে নেব। ব্রাউনিশ কালার হতে হবে না, নুডলসে হালকা কালার ভেজে নিলেই মূলত ভালো। আর চাইলে এখানে তোমরা সবজিও দিয়ে নিতে পারো, কিন্তু আমি কোনো সবজি দিইনি, আর সবজি ছাড়াই রান্না করে খেয়েছি, ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা যেটা, সেটা অনেক ভালো লেগেছে। আর যেটা আমার কাছে ভালো লাগে সেটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি, যেটা ভালো না লাগে সেটা আমি শেয়ার করি না। দিয়ে দিয়েছি সয়া সস, এখন দিয়ে দিব কোরিয়ান জাল সস। আর এই কোরিয়ান জাল সসটির কারণে না অনেক মজাদার হয় নর্মাল নুডলসও। এই কোরিয়ান সসটি আমার চ্যানেলে কিন্তু দেয়া আছে, চাইলে তোমরা একবার ঘুরে আসতে পারো। আমি এখন চিংড়ি সহ সস পেঁয়াজ একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিব 2টি ডিম, দিয়ে দিলাম ভেঙে। এখন ভালোভাবে সব কিছু একদম মিশিয়ে ভেঙে নেব, যেন কাঁচা ডিমের গন্ধটা না আসে। এই তো ভাজা কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমি চিংড়িগুলো একসাথে মিশিয়ে নিলাম। এতে করে হবে কি, চিংড়ির ফ্লেভারটা ডিমে চলে আসবে, ডিমের ফ্লেভারটা চিংড়িতে চলে যাবে, আর হয়ে যাবে একটি অসাধারণ গ্লাস নুডলস। এই তো ঝরিয়ে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম, একদম চিকন সুতার মতো, তাই তো এটার নাম দিয়ে দেওয়া হয়েছে গ্লাস নুডলস। গ্লাসের ভিতর থেকে যেমন চেহারা দেখা যায়, এটাও ইচ্ছা করলে হাতে ধরলে দেখা যাবে, এত চিকন আর পাতলা ঝকঝক করে। সাথে দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম অরিগ্যানো পাউডার, দিয়ে দিলাম একটু কারি পাতা পাউডার। এগুলো আমি নিজে করেছি, দেয়া আছে, চাইলে তোমরা ঘুরে দেখে আসতে পারো। খুব ভালোভাবে সব কিছু আবারও মিশিয়ে নিলাম। আর একটু কোরিয়ান সস দিয়ে দিলাম, যেন জালটা সেই রকম হয়। এই তো এটাকে শতবারে দিলেও ভাঙবে না, সে আস্তই থাকবে। এই তো নেড়ে চেড়ে উঠিয়ে সার্ভ করে নিলাম মজাদার গ্লাস চিংড়ি নুডলস। হয়ে গেল। কি বন্ধুরা, দেখতে থাকো সবাই। আমরা সবাই সবার পরিবারের জন্য দোয়া করব, সবাই সবার মতো করে ভালো থাকবো। এই ঈদে সবাইকে নিয়ে ভালো থাকবো, সবাইকে নিয়ে আপন জনদের নিয়ে ঈদ করব। আমার অবশ্য কেউ নেই, দুঃখের সাথে জানাচ্ছি আমার মা বাবাও নেই, আমার শ্বশুর শাশুড়িও নেই। আর যাদের এই দুটো জিনিস নেই তাদের আর কি আছে, কি থাকতে পারে। এই তো ইফতারের কি আয়োজন করেছিলাম সেটা একটু দেখিয়ে দিলাম। আর সবাই দোয়া করবে আমার পরিবারের জন্য, আমিও তোমাদের পরিবারের জন্য দোয়া করব, যেন ভালোভাবে সুখে শান্তিতে থাকতে পারো। আর শান্তি থাকার জন্য আল্লাহর কাজগুলো করতে হবে। বন্ধুরা ভালো থেকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আবারও কিন্তু চলে এসেছি আল্লাহ হাফিজ বলেও,
ড্রেসিং টেবিল গুছিয়ে নিচ্ছি, খাট গুছিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, ওয়ার্ড্রপগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি। দুটো তিনটে আলমারি বাকি আছে, সেগুলোও শেষ করব, সেটা আবার দেখাবো আজ। খাট, পড়ার টেবিল, ড্রেসিং টেবিল, দুটি ওয়ার্ড্রপ গুছিয়ে নিয়েছি, মুছে পরিষ্কার করে নিয়েছি। আল্লাহ হাফেজ। দেখো আমি চাদর কভারও উঠিয়ে ফেলেছি, কারণ